আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো বিভিন্ন ভিডিও তো দিচ্ছি, অবশ্যই 7টা ভিডিও যা দিচ্ছি, তারপরে দেখে নিবেন ভিডিও দুটি অবশ্যই চ্যানেল আছে। আমি মানে একজনে বলতেছে আপু সব ভিডিও দিচ্ছেন, আমি চালটা বানানি ভিডিওটা দেন না, কারণ চালটা তো সবসময় পাওয়া যায় না। কারণ আতিকটা চালটা পাইছি, নিয়ে আসছি, আপুর কথাটা লাগছে। অবশ্যই আপু আপনার ভিডিওটা পুরোটা দেখবেন। তাহলে আজকে এসে আমার চালটার ভিডিও, তো চলেন চালটার আয়োজনটা করে নি। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও এসে চালটা, অনেকে আপনারা কমেন্ট করতেছেন বা চালটার আচার কেন দিন হেলতে আসবে না। আজকে চালটার আচারটা দেওয়াটা আমি কি করব, আগে ওই যে মরিচ গুলা আর এসে এখানে পাঁচফোড়ন, সব পাঁচফোড়ন সর্ষা মশলা সবই আছে, এগুলা একটু হালকা টাইলে নিব, টাইলে তারপরে চালটা গুলা আমি একটু ভাপ দিব। তাহলে চলেন চুলা বসায় দিছি, এগুলা হালকা একটু টালতে হবে, বেশি টাললে এটা পুরা পুরা গন্ধ বেরিয়ে যাবে। আমি দিয়ে দিব পাঁচফোড়ন গুলা, একসাথে সবকিছু টাইলে নিব। আমার এগুলা ঠালা হয়ে গেছে, আর আমি এগুলো নামায়া চালটা বসায় দিব। হলুদ চামচের মতন, 1 চামচের মতন মানে লবণ, এগুলা আমি অল্প করে পানি দিয়েছি, এগুলো একটু সিদ্ধ হোক। আর আমি শিলপাটাটার মধ্যে একটু আদা বাটা করে নিব, মচমচ হয়ে গেছে। বেশি বাটাটা দিব না, সামান্য করে একটু আদা বাটাটা হয়ে গেছে। আমি একটু বেশি বাড়ছি, কারণ আমার একটু কাজ আছে, তার জন্য একসাথে বাড়তে রাখছি। তুলে নিব। বেশিটা বসায় দিছি, আমি 3টা তেজপাতা দিছি, আর দিয়ে দিব ½ কেজি চিনি। আমরা একটু মিষ্টিটা বেশি খাই, এই হিসাবে এটা আমার মতন আমি আচারটা বানাবো। অবশ্যই ভাইয়েরা বোনের অনেকটাই পছন্দ হবে। আমি যে সিস্টেমে বানাবো, 1 চামচ রসুন, 1 চামচ আদা, আধা কাপের মতন ভিনিগার দিয়ে দিলাম একসাথে। আর এসে যে মরিচের গুঁড়াটা দিলাম, সুন্দর কালারটা আসে। 1 চামচ, অনেক সুন্দর কালার আসবে। অল্প করে সরষের তেল দিয়ে দিব এটার সাথে, অল্প দিব, লাগলে পরে দিব। মানে এগুলা ভালো করে লাগাই দিব সবকিছু, চিনিটা না গলছে, কত সুন্দর আসে, কালারটা হয়ে গেছে গা। এখন আমি যে চালটাটা লাগছিলাম সিদ্ধ করে এটা দিয়ে দিব। সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিব। এই যে পানিটা আছে না, এই যে তলে দেখতে আছে না, এই যে পানিটা, অতক্ষণ আমি মশলাটা দিব। পানিটা শুকাইছিলাম, মশলা দিব, মানে মশলার কালারটা নষ্ট হয়ে যাবে। পানিটা শুকান, যতক্ষণ না শুকাইছে যখন আমরা তখন লাগতে থাকবো। তো বলছিলাম চিনি পানিটা যতক্ষণ না শুকাইছে যখন মশলাটা দিব না, এই যে বাইতে লাগছিলাম মশলাটা, এটা দিয়ে দিব। এটা আমি 2 চামচ দিব, আর যেগুলা থাকবে এগুলা দিয়ে আমি আরেকটা কাজ আছে, কাজটা করবো।
সবকিছু ভালো করে মিশিয়ে নিব। আটা আটা বাফটা যতক্ষণ না হয়েছে তখন আমি এটা নামাবো না, আমি জাল দিতে থাকবো, আরো শুকাবো। আমার আচারটা বানানো হয়ে গেছে, দেখেন বলছি আমি মাখা মাখার মতন করবো। আর মাখাল্লা দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, কালকের আচারটা অনেক মজা, অনেক স্বাদ। বাচ্চারাও পছন্দ করে, ডাল মিষ্টি টক, এটা বাচ্চারা না বুড়া বন্ধুরা বেশি পছন্দ করে। আর কিরকম কালারটা হয়েছে একবার খালি দেখেন, ছায়া মানে লুল আসতেছে, যেবার দেয় লুল চলে আসতেছে, কত সুন্দর কালার, একবারে মাংসের লাগে। তাহলে আমি নামায় ফেলাবো। আচারটা কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। আজ দুমা ছুটতেছে। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানায়েন, বানায় খায়েন, খায়া বলেন কমেন্ট, আমি জেনে নিব। আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের, এইখান থেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, দেখে একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিয়ে দিবেন। তাহলে আসসালামু আলাইকুম।